আচ্ছা, আমাকে একটা কথা বলো তো। আচ্ছা, বিজয়া দশমী সেটা যেমন কালী পুজোর আগে অবধি থাকে, সেরকম কি হ্যাপি নিউ ইয়ারটাও থাকে? আসলে কি বলো তো, এই ভিডিওটা আমার 31 ডিসেম্বরে 2025-এর, কিন্তু এখন অলমোস্ট পরের বছর হয়ে গেছে, জানুয়ারি মাসের প্রায় 10 তারিখ হতে যায় বা হয়েও যেতে পারে আমি যদি ভিডিওটা যখন আপলোড করব। সো আমি এখন একটাই কথা ভাবছি, আমার কি এখন 31 ডিসেম্বরের ভিডিওটা দেওয়া হবে? আবার ভাবি না, দেবো না, ডিলিট করে ফেলি। কিন্তু ভাবি আবার যে এত কষ্ট করে ভিডিওগুলো যতটুকুই হোক তুলেছি, সেটারে ডিলিট করতে কেমন আবার লাগে। কষ্ট করে আমার কষ্টটাই বৃথা গেল। তাহলে তার আগে একটু ভালো মতো এনজয় করতাম, একটু ভালোভাবে মজা করে খাইতে পারতাম। তো সেই জন্য আর কি একবার ভাবি দেবো, একবার ভাবি দেবো না, এই করে যাচ্ছি তখন থেকে। এই করতে করতে আরও 2 দিন পার হয়ে গেছে। তো না, ভাবি যেন ভয়েস রেকর্ডটা করেই ফেলি। যা সত্যি সেটা সত্যি সত্যি আপনাদের সামনে বলবো। আপনারা ভালো বুঝে নেবেন, নইলে নেবেন না, কিছু করার নেই। আমার তো মানে কষ্টটা তো একটু হলেও লাঘব হবে না যদি ভিডিওটা ছাড়ি, যে হ্যাঁ দেখলাম ভিউজ টিউজ নেই। ঠিক আছে, তো দেখো আজকে 31 ডিসেম্বর, বিকেলবেলা হয়েছে প্রথমে 1 কাপ গরম গরম কফি, যেটা বানিয়েছে আমার শাশুড়ি মা। আর এখানে তো সকালবেলাতেই মানে তন্দুরি সমস্ত ম্যারিনেট ফ্যারিনেট করে রাখা হয়েছে এটা। তারপর আজকে বিকেলবেলা সেটা মানে সন্ধে হয়ে গেছে, সেটা সেটা আবার মানে গ্রিল করা হচ্ছে, মানে বারবিকিউ টাইপের একটা কী করা হচ্ছে আমি ঠিক জানি না। আমার খাওয়ার কাম আমি খাচ্ছি। আর সেটা নিয়েও একটা ঝামেলা। প্রথমে ভাবছিলো যে নিচে রান্না হবে, এত শীত, তারপর ভাবছি যে উপরে করবে। তারপর যত ছেঁড়া চাদর ফাদর ছিল সেগুলো দিয়ে সমস্ত কিছু টানিয়ে টানিয়ে রাখা হলো, কারণ যা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখন দেখো আমার মুখ দেখার কোনো দরকার নেই, তোমরা ভাই এইগুলোই দেখো, পিকনিক দেখো। আমার মানে মেকআপ টেকআপ করিনি, তার মধ্যে অন্ধকারে আমার মুখ একদম বিচ্ছিরি লাগছে, কিন্তু খোঁড়োতেরও ভালো লাগেনি। তো দেখো এত কিছু বলতে বলতে এর মধ্যে গ্রিল চিকেন ফিকেনগুলো সমস্ত কিছু হয়ে গেছে, আর আমরা দেখো সবাই মিলে বাটি হাতে নিয়ে চলে গেছি এখন হলো সেই চিকেন তন্দুরিগুলো মানে খেতে। আর সঙ্গে দেখো 1 বাটি হয়েছে ধনেপাতা চাটনি, যেটা মানে আমার এখনই জিভে জল চলে আসলে। আর সত্যি কথা বলতে তন্দুরি কিন্তু সত্যি জাস্ট মাস্ত হয়েছিল। আমার মেয়েকে দেখো টুকটুক টুকটুক করে খাচ্ছে। আর এদিকে দেখো আজকে আমাদের মানে মেন আকর্ষণ, মেন সেটা হলো বিরিয়ানি। ইয়েস, বাড়িতে হচ্ছে বিরিয়ানি, যেটা মানে জাস্ট মাস্ট হয় প্রত্যেকবার মতো খেতে। কিন্তু খাবো, কিন্তু কোনোদিনও দেখিনি যে বিরিয়ানিটা ঠিক কী করে রান্না হয়। তো এদিকে আমার শ্বশুরমশাই রান্না করছে, আর আমার ভাসুরও ছিল। তো এখানে দেখো বিরিয়ানিটার মধ্যে প্রথমে কি মাংস, হ্যাঁ মাংসই দিচ্ছিলো। মাংসটা একটু ভেজে ভেজে নিয়ে তার মধ্যে এদিকে আমার শাশুড়ি একটা কাজ করে ফেলেছে, সেটা হলো পেঁয়াজগুলোরে নিচে আগে থেকেই ভেজে ফেলেছে। আর সেই নিয়ে কিছুক্ষণ একটু মানে দক্ষ চললো। তারপর এখন সমস্ত কিছু, এখন মশলা ফসলা এখন কী সমস্ত করা হচ্ছে একসঙ্গে করে, যাতে মশলাটা পুড়ে না যায়। সেইগুলো সমস্ত করা হয়ে যাওয়ার পর এখন মশলাটা দেওয়া হচ্ছে। আর দেখতে দেখো, উফ, জাস্ট অসাধারণ, মানে অসাধারণ হয়েছে, মানে সত্যিই দারুণ হয়েছে। আর সবথেকে বড় কথা, আমি এই ফার্স্ট টাইম আমি বিরিয়ানি চোখে দেখলাম নিজের হাতে রান্না করা। তো জীবনে করতে পারবো কি না জানি না, তবে মানে ফার্স্ট টাইম রান্না করা দেখলাম, যেটা দেখতেও খুব ভালো লাগছিলো। আর কালারটা জাস্ট ওয়াও এসেছিলো, ওয়াও। আরে দেখো বিরিয়ানিটা মধ্যে এখন আলু ফালুগুলো ছেড়ে দেওয়া হয়েছে, আলু টালুগুলো আগে দিয়ে সব সেদ্ধ ফেদ্ধ করে রাখা হয়েছে, অত আমি দেখিও নি ছাতা, অত কি দেখে রাখা সম্ভব। হ্যাঁ, তার মধ্যে আমরা আজকে একটা জায়গায় ঘুরতে যাবো বলে সেটার জন্য একটুখানি প্রিপেয়ার হচ্ছিলাম। আর এখন দেখো আমাদের 10 জন মানুষের এখানে রান্না কতটা চাল আছে, তোমরা কিন্তু প্লিজ একটু কমেন্টে জানাবে। হ্যাঁ, কতটা চাল হচ্ছে এটা তোমরা আন্দাজ করবে। আমি পুরোটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি। তবে মাঝখানে অনেক কিছু মেশানো ফেশানো হয়েছে, আমি অত কিছু জানি না। কি আলু বোখরা ছিল, তার মধ্যে কি সব একটা সাদা সাদা মতো হলুদ হলুদ কী বলে, এটা কেশর জাফরান ফাফরান হবে হয়তো। তার মধ্যে এই দেখো এই পেঁয়াজের বেরেস্তা ফেরেস্তাগুলো এখন দিচ্ছে। মাংসগুলোকে আর তোলেনি, ওই হাঁড়ির মধ্যেই একবারে পাইলিং করে দিয়ে দিয়েছে। আমি অনেক জায়গায় দেখেছি যে মাংসগুলোকে উপরে উপরে দেয়, আলুগুলো সাজিয়ে ফাজিয়ে দেয়, এখানে সেরকম কিছু করা হয়নি দেখলাম। তো এখন এইটার আবার কী ছিটাচ্ছে আমি সেটাও বলতে পারবো না। দই ফই ছিটাতে পারে, নাকি দুধ টুধ ছিটাতে পারে। তো যাই হোক, দেখার কাম দেখাচ্ছি, ভিডিও করব তোমাদেরকে ছাড়বো, সেটাই আমি দেখাচ্ছি। তো এর মধ্যে আবার দেখো কী সব দিচ্ছে, ওই দেখো 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 হলুদ হলুদ কী সমস্ত জল ফল দিচ্ছে বিরিয়ানিটা কালার ফালার হওয়ার জন্য। আর মানে
এই আলু বোখরা এগুলো বেশ টকটক মিষ্টি মিষ্টি হয়, খুব সুন্দর খেতে হয়। এখন এই সমস্ত দেওয়ার পর আবার ভাত চাপা দিচ্ছে। দেখো তারপরে বুঝতে পারছো ঠিক কতটা ভাত আছে। আর আমি সেই সময় টুকুস করে নিচে এসে একটুখানি কী বলে লিপ বাম বানাবো বলে একটুখানি দেখছিলাম। হাতির মাথা লিপ বামে তো কিছুই হয়নি। সে তার মধ্যে ভেজলিন দিলাম, দেখলাম ভেজলির দিকে গলেনি। তো এরপর দেখো গিয়ে দেখি বিরিয়ানি রেডি। তো আমরা তারপর একটু খাওয়া দাওয়া করলাম। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সো টাটা।